ডাক্তার বাবু। আর কেউ ওই রস খায়নি তো? না। খেজুরের রসের সাথে বিষ ছিল। বেবি আকাশ কেমন আছে? এর কিছু নেই, আমরা ওয়াশ করে দিয়েছি, ঘন্টাখানিকের মধ্যে সুস্থ হয়ে যাবে। তোর লিগি? হ্যাঁ মা বলো। এবারে কোন হাসপাতালে আছে? কান্না করছো কেন? আকাশ সুস্থ আছে। পেটে জ্বালা পোড়া করছে না তো মধু? ঠিক আছে ওকে আন্টি, কারো দোষ নাই, আমি রস খেতে চাইছিলাম। তোমরা রস খেতে ভালোবাসো, তোমার আঙ্কেলকে বললেই তো টাটকা রস পেড়ে এসে দিত। ওদের রস ভালো নাকি? কবেকার রস পড়ে থাকে তার নাই? হ্যাঁ ভাই, তোর মাল ডাকছে। কি হয়েছে? কি তুই তো বলিস তাহলে তুমি ও তো বিশ্বাস করো কেন আমাকে? আমি কি তোমাকে তুই অন্য কারোর সাথে প্রেম করে বেড়াছি? কি করে বলছি? মাথা তো ঘরে ভর্তি হয়েছে, কি করছো না কি করছো তা তো আর আমি দেখতে পাচ্ছি না। জি 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 জি, তোমার চিন্তা ভাবনা এত নোংরা, তুমি আমাকে এত খারাপ ভাবো? বেশি নাটক মারাস না, আমি কিছু জানি না। কাল দুই বোনের ছুয়াকে বকলে ভরে মাঠ মাঠ ঘুরে ঘুরে নিয়ে বেড়াছিলি, আমি কিছু শুনিনি। দেখো মিনুকে, তুমি এত খারাপ, মানুষটাকে বসে দিয়ে হাসপাতালে নিয়ে যাবে কি জন্য মেরে মেরেছিল? মানে তুমি জি, তোমার মতো মানুষকে আমি ভালোবেসেছিলাম। তোর মতো মেয়ে এই রাজার জন্য হাজারটা করে থাকে। বাড়িতে ভাতার এসছে, তা ভাতার লিপরে থাকা ব্রেকআপ। জি না আমি খাবো না, ফালতু মিক্স করো না, আমি খাবো না। খেতে তো আপনাকে হবে। ধরেন, করলা আপনার ফেভারিট না? মেরে দেন। ডাক্তার বলেছে করলা জল দুবেলা খেতে পারলে খুব তাড়াতাড়ি পেট ভালো হয়ে যাবে। না এত দিতে খাওয়া যায়, তুমি খেয়ে দেখো। তাহলে খাবেন তো? খাবো। ঠিক আছে। কি তো না? কই না তো, ভালোই তো লাগলো। কি তো একটু হতে তো না, আসলে গ্লাসটাতে প্রবলেম ছিল। এই একটা কথা বলবো আপনাকে। হ্যাঁ বল, তোমার আবার কি হলো? আকাশ, তুমি আমাকে ভালোবাসো? কথা এ আবার নতুন করে বলা কি আছে? বলো না, তুমি আমাকে কতটা ভালোবাসো? পরিমাপ হয় কিনা তা আমার জানা নেই। ভালোবাসা বলতে আমি শুধু তোমাকেই বুঝি, আর তোমার প্রতি আমার ভালোবাসা যতটা আছে জীবন শেষ হবার। তুমি যদি কোনোদিন জানতে পারো তুমি যাকে ভালোবাসো সেই মানুষটা আমি না, তারপরেও কি তুমি আমাকে এইভাবেই ভালোবাসবে? এটা আবার কেমন প্রশ্ন? আমি শুধু তোমাকে ভালোবাসি, শুধু তোমাকে। প্রিয়াকে আপনার কেমন লাগে? কোন প্রিয়ার কথা বলছো তুমি? তুমি তো প্রিয়া। আমি বলতে চাচ্ছি মানে আপনার সাথীকে বেশি ভালো লাগে না আমাকে? তুমি সত্যিই পাগল, আমার শুধু তোমাকে ভালো লাগে, তোমার সাথে কারো তুলনা হয় না। খেলিয়ে ওর আবার কি হলো? মনে হচ্ছে পরীক্ষা দিতে না চুরি করতে ঢুকেছি। তুই তো তাহলে একটা কাগজে বের করতে পারিস নি? ঢুকলি, যেটুকু বাড়িতে পড়ে গেছিলাম সেটুকু ভুলে গেছি। প্রিয়া, তোর রাতের সাথে ব্রেকআপ হয়ে গেছে? হ্যাঁ। পেছনে যে মেয়েটা বসেছিল মেয়েটা কে রে? শাকিলের বোন। কতবার নিষেধ করেছি, ও যে কত মেয়ে জীবন নষ্ট করেছে তার নাই ঠিক। হ্যাঁ হ্যাঁ, আমি কাল সকালে বেরিয়ে পড়বো। কে কোথায় যাচ্ছে? রাখছি বাপ, বাড়ি যাওয়ার জন্য বলছি আন্টি। পরশুদিন আমাদের গ্রামে খেলা তো, বন্ধুরা ফোন করেছিল। না না, বাড়ি যাওয়া হবে না। পুরি মেয়ে যাওয়া এত করে বলে গেল ভিতর থাকার লেগে। একবার অনুষ্ঠান শেষ করে বাড়ি যাবা। হয়ে গেল আশা, গ্রামে খেলা তো, বন্ধুরা খুব জোর করছে। আর কালকে বাড়ি যাবা, ওরা কি ভাববে? দরকার হলে আমি ভাইকে ফোন করছি। লেন লেন, এই দুটো দিন থেকে গেলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। বিয়ে শেষ হলেই চলে যাই, তখন আর আপনাকে কেউ আটকাবে না। প্রিয়া কে? প্রিয়া প্রিয়া, তুই? আর এতে পরে বলবো। কি রে, মেহেদি লাগাবি নি? না। তোর আবার কি হলো? খাওয়া পরে আমি বাড়ি চলে যাবি নি, ডান্স করবো। প্রিয়া, আন্টি থুবড়ে দিতে ডাকছে। আকাশ, হোয়াট এ সারপ্রাইজ! তুই এখানে? আমি তো এখানে বেড়াতে এসেছি, তুমি এখানে কিভাবে? এটা তোমার দুলাভাইয়ের বাড়ি, এটা আমার বড় বোন। ভালো আছেন? হ্যাঁ, তুই তোকে আগে থেকে চিনিস? হ্যাঁ, কলকাতায় একই কলেজে পড়তাম। আকাশ, হ্যাঁ আঙ্কেল, এখানে আসো, তোমাকে দেখবো বলছে। খুব ভালো ছেলে, পড়াশোনাতেও ভালো, আমাকে অনেক হেল্প করেছে। কলেজে ওর কোনো গার্লফ্রেন্ড ছিল না, ঠিক সেনসিটিভ। ছোটবেলা থেকে নাকি ওর বিয়ে ঠিক হয়ে আছে, কেউ প্রপোজ করলেই বলতো আমি ম্যারিড। এই নিয়ে আমরা ওকে খুব রাগাতাম। আরে প্রিয়ার সাথে তো ওর বিয়ে ঠিক হয়ে আছে। হ্যাঁ, সত্যি তুমি অনেক লাকি, ওর মতন একজন মানুষকে পেয়েছো। অনেক সিনসিয়ার, কেয়ারিং, স্মার্ট, কথা একটু বেশি বলে কিন্তু মনের দিক থেকে অনেক ভালো। এই পরে নাইস, মালাটা পরে তোমাকে অনেক সুন্দর লাগছে।
বারণ তো করলা না। খাবই না। বোন বোন বুড়ি, তোরা দেখছি তুই ছোটখাটো কথাতে রেগে যাচ্ছিস। তোর কি হয়েছে বলতো? নিজেই জানি না আমার কি হয়েছে। আমি তো তোকে প্রিয়াসী জামাইয়ের সাথে ভালোবাসা নাটক করতে বলেছি, তাহলে আমারও তো হিংসা হয়েছে কেন? ও যখন তোর দিকে তাকায়, তোকে দেখে হাসে, তোর সাথে কথা বলে, তখন আমার শরীর ছুঁয়ে ওঠে। আকাশকে সব সত্যি বলে দেবো, তুই প্রিয়া না, আমি প্রিয়া। তুই বুঝতে পারছি ভালোবাসি কি। আমার জীবনে যদি আকাশ আগে আসতো, তাহলে আর ওই মানুষকে ভালোবাসতে হতো না। আমার জীবনে ওই ঠিক আছে, ওকে ছাড়া আমি আর বাঁচবো না। কাল আমি মনে সব কথাকে খুলে বলবো আমি ওকে কতটা ভালোবাসি। আমি না ওইরকম করবে, আর সবার পাঠিয়ে সব বেশি দিল গো। ওকে বেঁচে নেই, ওকে পাঠাও। এই রূপা, বিঠল গেলে স্টেশনে? এই হ্যাঁ গিয়েছে, তুমি একটু শান্ত হও। কি হয়েছে মা? ওকে বড় সেকেন্ডে তুমি একটু যাও না। এই সঞ্জু, তুই আমার সাথে একটু চল তো। সাথে কি আকাশ গেলি পালিয়ে গেছে? হ্যাঁ, কি শুনছে তখন ধরে সারাদিন তো একসাথে ঘুরিস, আচ্ছা বুঝতে পারছি। এমন আজাদকে বাড়িতে জায়গা দিয়েছিল, আমার মেয়ে জীবনটা চালিয়ে পড়ে সরকার করে দিল। প্রিয়াকে বকছি কেন? ও কি ওসব কিছু বোঝে? ওর মতো ভালো মেয়েই হয় না। এমন লোককে বাড়িতে জায়গা দিয়েছে, আমি প্রথমেই বারণ করেছিলাম। এখন বোঝ ভাবছিস অনেক কিছু জানে না, ও সব জানে। টাকা পয়সা ছেড়ে দিয়েছে, আর উনি মেয়েটাকে ভিড় দিয়েছে। কিচ্ছু জানিনি কালু, বিশ্বাস করে প্রিয়াও তো আমার আরেকটা মেয়ে। আমি জানলে কোন জীবনে নষ্ট হতে দিত, তোর করে মাতে বিজদের মেয়েকে মেরে দিত। মা, পিটিকে কিছু বলো না, পিটির কোনো দোষ নাই। তুই কি বলছিস ছেলে মানুষ সবাই করেছে। আমার আর একা একা থাকতে ভালো লাগছে না, চলো না কালকেই বিয়ে করে ফেলি। কি উল্টো পাল্টা বলছো? পাগল হয়ে গেছে নাকি? কাল কিভাবে? যেভাবে মানুষ বিয়ে করে বর কোনে সেজে। আমি কিন্তু সিরিয়াস। আচ্ছা ঠিক আছে, আমি কাল সকালে আঙ্কেল আন্টিকে বলছি খুব তাড়াতাড়ি আমাদের বিয়ে দিয়ে দেওয়ার জন্য। না না, আব্বা আমাকে কিছু বলতে হবে না। আচ্ছা আকাশ, আমি যদি তোমার আব্বুর বন্ধুর মেয়ে না হতাম, তাহলে কি আমাকে বিয়ে করতে না? সত্যি কথা বলবো? হ্যাঁ। প্রথমে হলে হয়তো বলতাম না, কিন্তু এখন তোমাকে এতটা ভালোবেসে ফেলেছি যেখান থেকে আর ফিরে আসা যাবে না। আমার শুধু তোমাকেই না। সত্যি? হ্যাঁ গো, সত্যি। তুমি একটু ছাদে আসতে পারবা? তোমার সঙ্গে আমার অনেক কথা আছে। এখনই? এত রাতে? হ্যাঁ এক্ষুনি। ওকে ম্যাডাম, আসছি। কে ফোন করছে? এই তো বাড়িতে ফোন রেখে এসছো? এই হ্যাঁ, দাও আমাকে দাও। হ্যালো আকাশ, কোথায় আছো তুমি? এই তো বাসে। সাথে